কোনো ভেদাভেদ থাকবে না। ভগবান তো এক। সেই এক ভগবানকে যদি আমরা জানতে চাই বা তার কৃপা লাভ করতে চাই, তাহলে আমাদের মধ্যে কি কোনো পার্থক্য থাকতে পারে? এই যে পার্থক্য, এটা সাময়িক পার্থক্য। যেমন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মোহাম্মদ প্রচার করলেন, তারা যাতে বোঝে তাদের বোধগম্য করে এই মতবাদটি স্থাপন করলেন। কিন্তু কি বললেন? সেই এক পরমেশ্বর আল্লাহ। যীশু খ্রিস্ট ঠিক তেমনই সেই অশিক্ষিত, অসংস্কৃত, অনুন্নত লোকেদের কাছে প্রচার করলেন। যেমন ছোট ক্লাসে গিয়ে কি সব কিছু বলা যায়? ব্যক্তিটি হয়তো পিএইচডি, শিক্ষক হয়তো পিএইচডি, কিন্তু তিনি যখন ক্লাস 1-এর ছাত্রদের পড়াতে যান, তখন কি তিনি তার পিএইচডির জ্ঞানটা তাদের দেন? তাদের বোধগম্য করে তিনি সেটা প্রদান করেন। এই ছত্রছায়াটি কার? এটি ছিল প্রভুপাদের তৈরি ছত্রছায়া। মহাপ্রভু যেটি দান করে গেছেন তারই একটি, তারই প্রকৃত রূপ এই ইস্কন। মহাপ্রভু যেটি চেয়েছেন, মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, সেটি আজকে ইস্কনের মাধ্যমে যথাযথভাবে স্থাপিত হচ্ছে। এইটি হচ্ছে ইস্কনের বৈশিষ্ট্য। এই ইস্কনের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর যে অবদান, চৈতন্য মহাপ্রভুর যে আশীর্বাদ, সেটা আজ সারা পৃথিবী জুড়ে বর্ষিত হচ্ছে।